তাহলে তাদের কথা দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন তাহলে যতই এগুলোতে ঢুকবেন ততই হলো ওই যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায়, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। আমি মনে একটা সময় বলেছিলাম 100 আসনের ভিতরে থাকবে, উপরে ক্রস করবে না। পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল। এখন কি অবস্থা এটা আপনারাই জানেন, কোন অবস্থায় তাদের অবস্থা গিয়েছে। আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না। যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো। শুধু একটি কথাই বলবো, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন। তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের কথা দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন তাহলে যতই এগুলোতে ঢুকবেন ততই হলো ওই যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায়, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। এজন্য এখনো সময় আছে। আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয়, ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লবী জিনিস। জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল, ভারত এই যে অখণ্ড ভারতের যে প্রবক্তা বিজেপি দিয়ে যাচ্ছে, সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশি আইডিয়া নিয়ে টিকে থাকা, মান মর্যাদা নিয়ে সগৌরবে, এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া। আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে। এটা জিয়াউর রহমান বলেছিলেন, খালেদা জিয়াও বলেছিলেন। এখন বর্তমান পরিস্থিতিতে বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে। আমরা বলবো বাংলাদেশের 90% মানুষ মুসলমান। মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না। আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে, তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে, ধর্মেরও প্রশ্ন রয়েছে। আমরা ধর্ম ছাড়া দেশও চাই না, দেশ ছাড়া আবার ধর্মও চাই না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে। আমাদের 90% মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে। তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে, অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো। আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না। এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে।